হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশনে। এই বিশাল বড় একটা ছাতা বানিয়েছে, ছাতার তলায় দাঁড়িয়ে আছি। তো আমি আজকে ট্রাভেল করব শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত। 1325 12:30 শিয়ালদা টু কল্যাণী সীমান্ত লোকাল। তো আমি এই শিয়ালদা থেকে পুরো কল্যাণী সীমান্ত পর্যন্ত যাব। কি ভাড়া, কি অভিজ্ঞতা সব শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটার সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যাওয়া যাক। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। এই দেখুন, নতুন এই ছাতাটা বানিয়েছে এই অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে। স্টেশনটা কিন্তু দেখতে আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে। চলুন তাহলে স্টেশনের ভেতর যাই। এখানে দেখুন প্ল্যাটফর্ম নাম্বারগুলো দেয়া আছে। আজকে আমাদের যে ট্রেন শিয়ালদা টু কল্যাণী সীমান্ত 31325 জেনারেলি 1 থেকে 5-এর মধ্যে দেয়। তো আজকে আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। চলুন তাহলে 5 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। ট্রেন আসছে আমাদের। এটা হচ্ছে রানাঘাট কারশেডের ট্রেন, RH এ লেখা। সীমান্ত চলুন তাহলে ট্রেনে উঠে পড়া যাক। মোটামুটি ফাঁকাই ট্রেন। চলুন তাহলে আপনাদেরকে একবার জানিয়ে রাখি, এই শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত 31325 এই ট্রেনটার মধ্যে কোন কোন স্টেশনগুলো আসবে। শিয়ালদা, বিধাননগর, দমদম, বেলঘরিয়া, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড়, ব্যারাকপুর, পলতা, ইছাপুর, শ্যামনগর, জগদ্দল, কাকিনাড়া, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী, কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী ঘোষপাড়া, আর আমাদের শেষ স্টেশন হচ্ছে কল্যাণী সীমান্ত। দুপুর 12:30 ট্রেন ছাড়ার কথা, অলরেডি 8 মিনিট লেট। 12:38 বাজে ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে 12:38 শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ডিপার্চার করছে। সামনে দেখা যাচ্ছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। এটা প্রত্যেক টিউসডে দুপুর 1:10 ছাড়ে শিয়ালদা থেকে। এটা যায় শিয়ালদা থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত। আর এর অ্যারাইভেল টাইম হচ্ছে সকাল 8:50 পরের দিন, মানে 19 ঘন্টা 40 মিনিটে শিয়ালদা থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত যায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস।
আমরা এখন ক্রস করছি কলকাতার সার্কুলার ক্যানেল, মানে কলকাতার খাল যেটাকে বলে। সামনে দেখতে পাচ্ছেন নারকেলডাঙ্গা ইএমইউ কার শেড। এখানে যত লোকাল ট্রেনের মেনটেনেন্সের কাজ হয় দূরে দেখতে পারবেন একটু পরেই যে একটা লাইন ভাগ হয়ে যাবে টুয়ার্ডস, এই যে দেখুন এটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে স্যার গুরুদাস ব্যানার্জি হল। এই লাইনটা কিন্তু বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের দিকে যাবে, শিয়ালদা স্কিপ করে, শিয়ালদা অ্যাভয়েড করে। ওটা এই হচ্ছে মানিকতলা রোড ক্রস করলাম। এবারে আমাদের আসছে বিধাননগর রোড। আজকে আমাদের প্রথম স্টপেজ বিধাননগর রোড। বিধাননগর রোডের স্টেশন কোড হচ্ছে BNXR। পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধান রায় এই বিধাননগর শহরটাকে নিজের হাতে তৈরি করেছিল। এই বিধাননগর রোড কিন্তু এই লাইনে দ্বিতীয় সেকেন্ড বিজিয়েস্ট স্টেশন আফটার শিয়ালদা। আমরা এখন বিধাননগর রোড স্টেশন ক্রস করছি। এই হচ্ছে কেষ্টপুর খাল ক্রস করলাম। এই হচ্ছে কলকাতা স্টেশনের যে লাইন, সেই লাইনটা ক্রস করলাম। বাঁদিকেই পড়বে কলকাতা স্টেশন, একটুখানি হাঁটলেই পৌঁছে যাওয়া যায়। এখান থেকে দেখতে পারবেন আরেকটা সার্কুলার লাইনের, দেখতে পাচ্ছেন পাথিপুকুর স্টেশন ওদিকটায়। এটা হচ্ছে পাথিপুকুর স্টেশন। প্রিন্সেপ ঘাট মাঝেরহাট দিয়ে যে লাইনটা এসে জয়েন করছে দমদমে, পুরো গঙ্গার পাড় দিয়ে যে ট্রেন সার্কুলার রেলের লাইনটা যাবে, ওই লাইনটা এখানে এসে জয়েন করছে। আমরা দমদম রোড ক্রস করে পড়ে গেলাম দমদম জাংশন স্টেশনে। আমাদের ট্রেন আজকে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে।
এই দমদম স্টেশনের কোড হচ্ছে DDJ। এখান থেকে 3 দিকে ট্রেন ভাগ হয়ে যাচ্ছে। আমরা আজকে যাব মেন লাইনে, একটা যাবে বাঁদিকে ডানকুনি লাইন, আর ডান দিকে চলে যাবে বারাসাত বনগাঁর দিকে আর একটা লাইন। এখন আমরা ক্রস করছি বেলঘড়িয়া স্টেশন। এই বেলঘড়িয়া স্টেশনের পরে আবার আপনাদের সাথে দেখা হবে ব্যারাকপুর স্টেশনে, কারণ আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড় এই 4টে স্টেশন আমি স্কিপ করব, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই টিটাগড় স্টেশন আমি ক্রস করে গেছি, সামনেই আসছে ব্যারাকপুর স্টেশন। শিয়ালদা থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। এই আমরা এসে পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনের কোড হচ্ছে BP। জানেন এই ব্যারাকপুরের সাথে প্রচুর ইতিহাস জড়িত। 1857-এ সিপাই মিউটিনি, মঙ্গল পাণ্ডে। আর ব্যারাকপুর স্টেশনটা ইটসেলফ হচ্ছে একটা আর্কিটেকচারের একদম মাস্টারপিস যাকে বলে। আমার খুব প্রিয় স্টেশন এই ব্যারাকপুর স্টেশন। রিসেন্টলি ব্যারাকপুরে আপনারা জানেন দাদা বৌদির বিরিয়ানি আর জালুয়ার রাবড়ি যদি না খেয়ে থাকেন তো একবার গিয়ে খেয়ে আসবেন, স্টেশনের খুবই কাছে। তো আমরা বেরিয়ে পড়লাম ব্যারাকপুর থেকে। আর ব্যারাকপুরে একটা জিনিস আছে, পুলিশ ট্রেনিং স্কুল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। ব্যারাকপুর থেকে বেরোলাম আমরা, আমাদের পরের স্টেশন হচ্ছে পলতা। এসে পৌঁছে গেলাম পলতায়। পলতা স্টেশন কোড হচ্ছে PTF। পলতায় হচ্ছে ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, যেটা পলতায় ফেমাস। 200 মিলিয়ন গ্যালন জল এখানে ট্রিটমেন্ট করা হয়। পলতা থেকে আমরা বেরিয়ে গেলাম। আমাদের পরের স্টপেজ হচ্ছে ইছাপুর। এই ইছাপুরের স্টেশন কোড হচ্ছে IP। 1904 সালে, মানে আজ থেকে 122 বছর আগে ব্রিটিশরা তৈরি করেছিল এই ইছাপুরে রাইফেল ফ্যাক্টরি। তার সাথে ইছাপুরের সাথে এই রাইফেল ফ্যাক্টরির নামটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত হয়ে গেছে। আমরা এসে পৌঁছে গেলাম শ্যামনগর স্টেশন।
এই শ্যামনগর স্টেশনের কোড হচ্ছে SNR। আমাদের ট্রেন 8 মিনিটে লেটে চলছিল, মোটামুটি সেই 8-10 মিনিটের লেটটা এখন চলছে। শ্যামনগর থেকে বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জগদ্দল। এই জগদ্দলের স্টেশন কোড হচ্ছে JGDL। জগদ্দলের পরের স্টেশন হচ্ছে কাকিনাড়া। এই কাকিনাড়া স্টেশন কোড হচ্ছে KNR। কাকিনাড়ার পরের স্টেশন আসছে নৈহাটি জাংশন। এই নৈহাটি থেকে লাইনটা দুভাগ হয়ে যাবে। একটা লাইন যাবে ব্যান্ডেলের দিকে। এই নৈহাটি জাংশনের স্টেশন কোড হচ্ছে NH। এই বাঁ দিক দিয়ে একটা লাইন বেরিয়ে যাবে ব্যান্ডেলের দিকে, আর একটা লাইন সোজা যাচ্ছে আমাদের আজকের কল্যাণী, কৃষ্ণনগর, রানাঘাট ওই লাইনে। নৈহাটিতে আপনারা জানেন বড় মা ফেমাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এই নৈহাটিতে 1837 থেকে 1894। ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। তার জন্ম ভিটে হচ্ছে নৈহাটি স্টেশনে। ট্রেন থেকে কিন্তু দেখা যায়। সামহাও আমি মিস করে গেছি, পরের বার আমি পারলে দেখাবো।
আমরা এসে পৌঁছে গেলাম হালিশহর। হালিশহরের স্টেশন কোড হচ্ছে HLR। হালিশহরে জানেন সাধক রামপ্রসাদ সেনের জন্মভিটে আছে। রামপ্রসাদ সেন শ্যামাসঙ্গীত প্রচুর আছে রামপ্রসাদ সেনের। হালিশহর থেকে বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার আগে একটা ছোট স্টেশন যেটা স্কিপ করলো আমাদের ট্রেন। এবারে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস। দেখুন কাঁপার মোড়ে যে ফ্লাইওভারটা বানিয়েছে সেটা ট্রেন থেকে দেখা যাচ্ছে। আমাদের ট্রেন ঢুকছে এখন কাঁচরাপাড়া স্টেশনে। এই কাঁচরাপাড়া স্টেশন কোড হচ্ছে KPA। কাঁচরাপাড়া থেকে বেরিয়ে গেলাম। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কল্যাণী জাংশন। আমাদের ওপর দিয়ে এখন যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। একটু আগেই যেটা আমি আপনাদেরকে দেখালাম কাঁচরাপাড়া স্টেশনে। আর কল্যাণী জাংশন প্রায় এসে গেছে আমাদের। একটু পরে দেখতে পারবেন আমাদের ট্রেনটা বাঁদিকের লাইন ধরে কল্যাণী সীমান্তর দিকে ঢুকে যাবে, আর সামনে সোজা মেন লাইনটা চলে যাবে কৃষ্ণনগরের দিকে। দেখুন বাঁদিকের লাইনটা ধরে আমরা বেরিয়ে গেলাম। এই আমরা বাঁদিকের প্ল্যাটফর্মটা এখন ঢুকবো, আর সোজা চলে যাচ্ছে মেন লাইন।
এই হচ্ছে কল্যাণী সীমান্ত ট্রেনের যে স্টেশনটা, এটা কিন্তু মেন যে জংশন স্টেশন ওটার থেকে বাইরে। দূরে সামনে দেখা যাচ্ছে যে কল্যাণী জংশনের যে মেন স্টেশনটা, এটা একটু কম্পাউন্ডের বাইরে। এই সামনে দেখুন জংশন স্টেশনটাকে কি সুন্দর সাজিয়েছে অমৃত ভারত স্টেশন স্কিমের আন্ডারে। আমি সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে আমাদের ট্রেনটা আস্তে আস্তে বাঁদিকে ঢুকে যাবে। এই কল্যাণী সীমান্ত ট্রেনের ব্যাপারটা হচ্ছে অনেকটা আমাদের কলকাতার সার্কুলার রেলের মতন। কল্যাণী শহরটার পুরো বাইরে দিয়ে একটা সার্কেলের মতন একদম কল্যাণীর একদম শেষ প্রান্তে গিয়ে লাস্ট স্টেশনটা মানে কল্যাণী সীমান্ত। কল্যাণী শহরের সব মানুষ যাতে এই ট্রেনের সাথে কানেক্টেড থাকতে পারে তার জন্য এই কল্যাণী সীমান্ত চালানো হয়। এটা একটা সিঙ্গেল লাইন। এই কল্যাণী শহর কিন্তু ডেভেলপ করেছিলেন বিধানচন্দ্র রয়। তো আজকে এই ভিডিওতে আপনারা দুটো শহর দেখলেন, একটা হচ্ছে বিধাননগর, একটা হচ্ছে কল্যাণী। দুটোই বিধান রায়ের হাতে তৈরি। আমরা এসে পৌঁছে গেলাম কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন, যার স্টেশন কোড হচ্ছে KLYS। দেখুন ছোট্ট ছিমছাম একটা স্টেশন। কল্যাণীর লোকেরা যাতে এই ট্রেনের সাথে কানেক্টেড থাকতে পারে তার জন্যই শিল্পাঞ্চলে এই ট্রেনটা চালানো হয়। আর আমাদের সুবিধা হচ্ছে কল্যাণীর শেষ প্রান্ত অবধি আমরা চলে যেতে পারি এই ট্রেনটা করে। কল্যাণী শিল্পাঞ্চলের পরে আমাদের পরে আসছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আপনারা জানেন আজকাল কল্যাণীতে যা দুর্গাপুজো হচ্ছে সেটা কলকাতার সাথে টক্কর দেওয়ার মতন। তো এই কল্যাণী ঘোষপাড়ায় নেবে আপনারা পুজোর সময় অনেক ঠাকুর দেখতে পারবেন, কিন্তু যা ভিড় হয় সে আর বলার মতন নয়, প্রচণ্ড ভিড় হয়। এই আমরা এসে পৌঁছে গেলাম কল্যাণী ঘোষপাড়া। এই ঘোষপাড়া স্টেশনও কিন্তু অমৃত ভারত স্টেশনের আন্ডারে রিডেভেলপমেন্ট করা হয়েছে, তারও আমি ভিডিও বানিয়েছি। কল্যাণী ঘোষপাড়া স্টেশন কোড হচ্ছে KLYG। আমাদের পরবর্তী স্টেশন আর আজকের একদম লাস্ট ডেস্টিনেশন স্টেশন আসতে চলেছে কল্যাণী সীমান্ত। এই আমরা এসে পৌঁছে গেলাম কল্যাণী সীমান্ত স্টেশনে। ও ভাড়ার ব্যাপারে বলে রাখি, শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত ভাড়া হচ্ছে, আপনারা যদি কাউন্টার থেকে কাটেন তাহলে হচ্ছে 15 টাকা। আর যদি রেল ওয়ান অ্যাপ থেকে যদি কাটেন তাহলে কিছু আপনারা ডিসকাউন্ট পাবেন। আর এই কল্যাণী সীমান্ত স্টেশন কোড হচ্ছে KLYM। ঘড়িতে বাজে 2:07 আর কারেক্ট টাইম আসার কথা ছিল 2:03। তো মোটামুটি ভালোই কভার করেছে, লেটটা 8 মিনিটের লেট ছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও।